আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অফিসের পক্ষ থেকে একটা ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করতেছি। এগুলা হচ্ছে তার উপকরণ। এখানে আমরা অনেক কিছু আইটেম তৈরি করব। আস্তে আস্তে সবাই দেখবেন কি কি করা হয়। ইনশাল্লাহ সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই পিকনিক। তো এই তো শুরু হয়ে গেল আমাদের কোটা বাছা। যা যা প্রয়োজনীয় আছে আমরা সবাই খুব হাসি খুশি ভাবে কাটাকুটা করলাম। আমরা সিনিয়র জুনিয়র অফিস কলিগ, ছোট ভাই বড় ভাই সবাই খুব ফ্রেন্ডলি চলাফেরা করি। তো আমরা খুব আনন্দের সহিত এগুলা কোটা বাছা করলাম, কাটাকাটি করলাম। আদা রসুন পেঁয়াজ সবকিছু বাটা চেঁচা সবকিছু হইতে আসলে বাটার তো কোনো প্রক্রিয়া ছিল না, তাই আমরা ছেঁচনিটা ইউজ করলাম। এই তো বাস, এর মাঝখানে চলে আসলো আমাদের গরুর মাংস। বাজার থেকে ফ্রেশ গরুর মাংস নিয়ে আসা হলো। অ্যান্ড ওয়াও, টেস্টটা তো অনেক ভালোই। এই তো রোস্টের জন্য চিকেন আনা হয়েছে। তো প্রায় এখানে 3-4 কেজির মতো রোস্টের চিকেন আছে। এগুলো ভালোভাবে পিস পিস করে কেটে আনা হয়েছে বাজার থেকে। এখন আমাদের শান্ত সাকিব, আমাদের বস, আমাদের হেড শেফ, উনি সব কিছু কুটে বেছে নিচ্ছে। আর সাথে আছে আমাদের মাহবুব, তারপর হচ্ছে হেলাল, আরো আমরা সবাই ছিলাম এখানে একসাথে। এই তো আমাদের বাজার প্রায় মোটামুটি কুটা বাছা কমপ্লিট হচ্ছে। এই যে চিকেনটাও এখন পরিষ্কার করা হবে। এগুলো ভালোভাবে ক্লিন করে কেটে নেওয়া হচ্ছে আর কি। তারপরে এই যে আমাদের চিংড়ি মাছ, আমাদের একদম বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো বেছে বেছে আনা হয়েছে। এই তো শুরু হয়ে গেল রোস্টের সবকিছু প্রক্রিয়া। এখন জাস্ট অ্যাজ ইউজুয়াল মশলাগুলো যা যা দেওয়ার আগে মিক্স করে নিবে। আর আমাদের শান্ত সাকিব মাস্টার শেফ, ও হচ্ছে সবকিছু, ওর একটা আলাদা রান্নার স্টাইলই আছে। সো কেউ কারোর সাথে কম্পেয়ার করবেন না, কারণ যার যার একটা ইউনিক স্টাইল থাকে রান্না করার। তো আগে ও মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছে, কড়কড়া করে, একদম হার্ডলি কড়কড়া করে, যেন চিবিয়ে খাওয়া যায় একদম হাড্ডি সহকারে। এই তো ব্যাস, কড়কড়া করে ভেজে নেওয়া হলো আমাদের সবগুলো চিকেন। লুকসটা দেখছেন দারুণ, জাস্ট একদম কড়কড়া ফ্রেশ, জাস্ট লুকস ওয়াও, একদম হাড্ডি সুদ্ধা খেয়ে ফেলা যাবে এমন ভাবে পাচ্ছে। অ্যাজ ইউজুয়াল এখন বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হবে রোস্টের জন্য যা যা প্রয়োজন। আপনারা সবাই জানেন, এখানে নতুন করে বলার কিছুই নাই। জাস্ট ওর একটা ভালো লাগছে যে ও যে রোস্টের যে গ্রেভিটা তৈরি করছে, এটা জাস্ট অসাম। বেশিক্ষণ সময় লাগে নাই, মাংসগুলো ভেজে নেওয়ার পরে গ্রেভিটা তৈরি করে নিচ্ছে। আর এক্সট্রা আপনার ওই যে দুধ, তারপরে হচ্ছে টোস্টের যে গুঁড়োটা দিছে, এটার কারণে একটা অথেন্টিক একটা টেস্ট আসছে। বাকি ওর রান্নার স্টাইল ওর মতো, ওটা অনেক অসাম হয়েছে অ্যাকচুয়ালি। ওর রোস্টের আমরা সবাই ওর রোস্ট খাওয়ার জন্য ফ্যান। ওর স্পেশালি আমরা রিকোয়েস্ট করছি ওর রোস্টটা যেন ও বানায়। দেখতেই পারতেছেন গ্রেভিটা কত সুন্দর লাগতেছে। এখন জাস্ট মাংসগুলো দিয়ে দিলেই সব কিছু রেডি হয়ে যাবে। এই যে আমাদের স্পেশাল টোস্টের গুঁড়ো, হ্যাঁ স্পেশাল বলার কারণ হচ্ছে এটা মাহবুব ওর নরম হাত দিয়ে এটা মিক্স করেছে। এই তো আমাদের মাস্টার শেফ অফ বাংলাদেশ শান্ত সাকিব, তার একদম জাদুকরি হাতের ছোঁয়ায় রান্না করতেছে রোস্ট, চিকেন রোস্ট। বাকিগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন, মিক্সচারটা ভালো করে করতে হবে। এখানে আমরা কোনো রেসিপি ব্লগ করতেছি না, আমরা জাস্ট আমাদের অফিসের একটা পিকনিক, আমরা এটার সৌজন্যে আমরা জাস্ট সবাই মজা করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। জাস্ট ওয়াও, তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। লুকসটা দারুণ আসছে, খাইতেও টেস্টটা অসাম হয়েছে, এটা বলে বোঝানোর মতো না। এই তো চলে আসলো তারপর আমাদের গরুর মাংস। এখানে প্রায় 3 থেকে 3.5 কেজির মতো আপনার গরুর মাংস আছে। তো আমরা মানুষ ছিলাম 9 জন, তো মোটামুটি আমাদের সবারই ভালোই হয়েছে। তো এইখানে এই তো আমাদের শান্ত সাকিব মাস্টার শেফ অফ বাংলাদেশ, সে তার
একদম যা যা উপকরণ দেওয়া লাগে মশলা টশলা সব কিছু দিতেছে, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ, যা যা আগে ম্যারিনেট করার জন্য দেওয়া লাগে। অ্যাকচুয়ালি ও ম্যারিনেট করার জন্য সময় নেয়, ও ডাইরেক্ট এটা আপনার চুলায় বসাই দিচ্ছে, কারণ আমাদের টাইম খুব শর্ট ছিল। আমরা একটা সময় স্টার্ট করছি যেটা আসলে সবার পক্ষে থাকা সম্ভব ছিল না, তাই সবকিছু একটু তাড়াহুড়ো হয়েছে। বাট রান্না ভালো হয়েছে, রান্নাটা অসাম হয়েছে, বলে বুঝাতে পারবো না। সাকিবের একটা আলাদা স্টাইল আছে রান্না করার, ও অ্যাকচুয়ালি রান্না অনেক ভালোই পারে। বারবার ওর কথা বলতেছি, সবাই বিরক্ত হইতেছেন হয়তো, বাট বিরক্ত হওয়ার কিছুই নাই। সাকিব ইজ দ্য বেস্ট, বুঝতে হবে। আরো সবাই ছিল, সবাই হেল্প করছে। এই তো রান্নাটা এখন ওর মতো করে সবকিছু রেডি করে চুলায় বসাই দিছে, এখন জাস্ট নাড়াচাড়ার পালা। মোটামুটি প্রায় গরুর মাংসটা হইতে 2.5 ঘন্টার মতো সময় লাগছিল, 2.5 ঘন্টা না আরো কম লাগছিল হয়তো, বাট আমরা এই যে টাইমটা দেখি না, বাট অনেক ফাস্টই হয়ে গেছিল, আমাদের এক্সপেক্টেড থেকে অনেক ফাস্ট। তো এই তো রান্না হচ্ছে আমাদের গরুর মাংসের রেজালা, সাকিব স্পেশাল। সাথে কিন্তু মাহবুব হেল্প করছে, আর আমরা আমাদের ছোট ভাইরা আছে অফিসের, আমাদের কলিগরা। দেখতেই পারতেছেন গরুর মাংস শেষ, এখন রান্না নামানো হয়েছে, জাস্ট অসম একটা লুকস আসছে। এখন আমাদের চিংড়ি মাছের পালা, মেরুদণ্ডহীন মাছ, চিংড়ি মাছ। এখন এই যে মশলাগুলো মিক্স করা হচ্ছে, বাস মিক্স করার পরে এটা আপনার আগে ভেজে নেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি আমরা বলছিলাম এটাকে নর্মাল ভাজা রাখতে, বাট সাকিব বলল যে না, এটা স্পেশাল ভাবে ওর মতো করে একটা আপনার যে ভুনা করে আর কি, পেঁয়াজা বা ভুনা টাইপ এরকম করবে। তো ভুনাটা অসাম হয়েছে, আপনার ভুনার যে গ্রেভিটা ছিল এটা আপনার জাস্ট মাশাআল্লাহ, বলে বুঝাতে পারবো না। না খাইলে তো বুঝতে পারবেন না কেউ, অ্যাকচুয়ালি আমরা খাইছি, বাস আমরা জানি, যারা যারা খাইছে আমাদের টিম মেম্বার সবাই জানে। তো এই তো লুকসটা দেখতেই পারতেছেন, অসাম, জাস্ট অসাম। দেন আমাদের ডিমের পালা, ডিমটা ধুয়ে নিচ্ছে আমাদের সজীব ভাই, মাহবুব। এই তো ওরা তো এক্সপার্ট ডিম ছোলার ক্ষেত্রে, কিন্তু ডিম চলতে চলতে একটা ডিমকে আহত করে ফেলছে। এখন ডিমটা ভুনা করা হবে। ভুনা কিভাবে করতে হয় এটা সবাই জানেন, এখানে বলার কিছুই নাই। বাস স্পেশাল হচ্ছে যে রান্না করে তার মধ্যে। অ্যাকচুয়ালি ব্যাচেলার লাইফে থাকলে অনেক কিছুই করতে হয়, বাট আমাদের সাকিব খুব ভালো রান্না করতে পারে। এই তো ডিম ভুনা হয়ে গেল এর মধ্যেই। এখন লাস্ট অ্যাজ ইউজুয়াল ডাল সবার ফেভারিট। ডালটা অ্যাকচুয়ালি ভুনা করা হয়েছে। ভুনা ডাল আপনার এইভাবে এরকম সব কিছুর সাথে, গরু মাংসের সাথে অ্যাকচুয়ালি জিনিসটা ভালোই মানায়, খাওয়ার শেষেই খাইতে হয়। তো এই তো আপনার আমাদের তৈরি হয়ে গেল মসুর ডালের ভুনা। বাস অবশেষে আমাদের সবকিছু তৈরি হওয়ার পরে এখন আমরা আমাদের ভাতটা তৈরি করে দিচ্ছি। আমরা পোলাও খাইতে চাই নাই, আমরা কেউই পোলাও খাওয়ার জন্য এগ্রি না। ভাতটা আমাদের সবারই ফেভারিট, আর পোলাও বেশি খাওয়া যায় না, তো এই জন্য ভাত রান্না করা হয়েছে। এই যে আমাদের আরাফাত ও শশা, তারপর আপনার সালাদের জন্য যা যা লাগে সবকিছু রেডি করতেছে, সালাদ টমেটো রেডি। এই তো চলে আসলো, এখন আমাদের সব রান্না রেডি হয়ে গেছে, গরুর মাংস, রোস্ট, চিংড়ি মাছ, ভাত, এই তো সবকিছু এখানে দেখতে পাচ্ছেন। এখন আমাদের শান্ত সাকিব পরিবেশন করবে, ওর পরিবেশন ওই সবকিছু করছে, বেচারা খাইতেও পারে নাই, আমাদের জন্য রান্না করছে প্লাস আমাদের পরিবেশন করছে, আমাদের যা যা লাগে সবকিছু দিছে। আমাদের পিকনিকের সবচেয়ে বড় দান হচ্ছে এই সাকিবের, আল্লাহ তার একটা নেক বউ দান করুক, আমরা সবাই দোয়া করছি খাওয়া শেষে। আমাদের আয়োজনটা কেমন লাগলো সবাই জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের এই পিকনিকের আয়োজনটা দেখার জন্য। সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।